আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আমি এখন বাগদাদ শরীফে হোটেলের মধ্যে এসে রাত্রির প্রায় 12:30টার অধিক হয়ে গেল। আমরা জিয়ারত করে ফিরে খাওয়া দাওয়া করে খাওয়ার টেবিলেই বসে একটু লাইভে আসলাম। আজকে মনের মধ্যে অনেকটা মনের ইতমিনানে কলব হলাম। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করলাম। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করলাম। তারপরে আমরা জিয়ারত করলাম ইমাম হুজুরদের মাজার জিয়ারতের সঙ্গে সঙ্গে বিশ্বর হাফি রহমতুল্লাহ আলাইহির মাজার আমি জিয়ারত করলাম। আমরা সকলেই সব থেকে ইরাক, নাজাফ, কারবালায় ঘুরে যতটুকু আমার অল্প বুদ্ধিতে আমি যতটুকু ওয়াচ করলাম, আহলে সুন্নতুল জামায়াতের মানুষ যারা আছেন তারা অবশ্যই হুজুরদের দরবারগুলোতে এসে জিকির আজকার, মুরাকাবা, মুশাহিদা, বিশেষ করে মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সমদানি, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত এবং 11 শরীফ আমরা এখানে উদযাপন করলাম। মন থেকে যে একটা ইতমিনান আল্লাহ পাক করালেন, এর থেকে আর কি চাইব, সেটাই বড় জিনিস। আজকে আমি এর আগেও লাইভ এসে বলেছিলাম, এখনো বলছি, আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ যদি আপনাদের কাউকে আসার মতো যদি ক্ষমতা দান করেন, ফরজ হচ্ছে আপনার জন্য নামাজ, ফরজ হচ্ছে আপনার জন্য হজ, ফরজ হচ্ছে আপনার আনুষঙ্গিক কাজ, তার সঙ্গে আপনার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ যদি আপনাকে সমর্থ দেয়, ইরাকের বুকে, নাজাফের বুকে, কারবালার বুকে ঘুরে যান। হুজুররা কি কষ্ট করে ইসলামটাকে প্রচার করেছেন। কুফা থেকে শুরু করে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা থেকে শুরু করে হযরত আলী কারমুল্লাহ ওয়াজহুকে শহীদ করা থেকে, যেই জায়গায় শহীদ করেছিলেন সেই জায়গাগুলোতে ঘুরে যতটুকু অনুভব করলাম, আজকে আমরা ইসলামের জন্য কি করেছি এগুলো দেখে কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে যে আমরা কি করলাম। আমাদের মুরব্বীরা যে সকল কাজগুলো, কর্মগুলো করে গেছেন, এই জিনিসগুলোকে যদি আমরা স্বতঃস্ফূর্তভাবে নিজেরা আমল, ইবাদত, বন্দেগী করে যদি চলাফেরা করতে পারতাম, আজকে কিন্তু অনেকটা আমরা উঁচু মাকামে উঠতে পারতাম। কেননা মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওয়াজ নসিহত আমরা যত শুনেছি, জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহির হুজুরের কথা তিনি ওয়াজ করতে করতে বলতেন, তিনি বড় আল্লাহর ওলি হয়ে গেছিলেন। জুন্নুন মিসরি আল্লাহর হয়ে গেছিল, আল্লাহ তার হয়ে গেছিল। এইসব কথাগুলো, হুজুর কেবলার কথাগুলো যখনই মনে পড়ছে, বললে বিশ্বাস করবেন না,
অন্তর কেঁদে উঠছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। এবং সেই হুজুরদের মাজার শরীফগুলোকে যখনই আমরা জিয়ারতে করতে বসছি, আজকে অন্তরটা ভরে যাচ্ছে। মনে হচ্ছে যেন দিলের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর কি খাস রহমত চলছে বলে বোঝাতে পারবো না। তারই জন্য আজকে হুজুরদের মোহাব্বত যদি, ভালোবাসা যদি আমাদের কাছে থাকে, আমরা অবশ্যই যেন জীবনে একবার হলেও ইরাকের বুকে এসে আল্লাহ পাক যেন আপনার আমার প্রত্যেককেই ওই হুজুরগণদের মাজার শরীফগুলো যেন অবশ্যই জিয়ারত করি এবং আমরা সেখান থেকে কিছু ফয়েজ পেয়ে ফয়েজিয়াত যেন হতে পারি। বিশেষ করে বড় পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফে আমরা বসে জিকির আজকার করেছি, কিয়াম শরীফ, মিলাদ শরীফ পড়েছি, এত আনন্দ পেয়েছি, মনে শান্তি পেয়েছি। মনের শান্তিতে অন্তর থেকে ঝরঝর করে পানি পড়ে গেছে। সেই পানিগুলো হুজুরের দরবারে চোখে পানি যেগুলো ফেলেছি, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককেই হুজুরের ওসিলায় আমাদের ঘরে আল্লাহ পাক যেন জান্নাতি করেন এবং ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে চোখের পানিকে আল্লাহ পাক যেন কবুল করেন। বিশর হাফি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ হুজুরের দরবারে গিয়ে দোয়া চাওয়া চোখের পানিগুলোকে আল্লাহ পাক যেন কবুল করে। আজকে আপনাদের প্রত্যেককে বলবো যে আমরা যখন দোয়া চাই, যে হুজুরদের নামে দোয়াগুলো আমরা চাই, সাহাবা হুজুর, তাবেঈন হুজুর, আহমদে মুস্তাহিদিন, ফুকাহা, সোহাদা, সলেহীন, বেশিরভাগ হুজুরগণ এই ইরাকের বুকে তাঁরা আরাম করছেন, তাঁরা সেখানে শায়িত রয়েছেন এবং হুজুরদের দরবারগুলোকে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। আপনি যে কোনো অবস্থাতে আপনি এসে কিয়াম, সালাম, দোয়া, দরুদ পড়ে কবরস্থানি অবশ্যই করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। এরই জন্য বলবো, আপনাদের সকলকে বলবো, আপনারা হুজুরের দরবারে সময় পেলে আসার চেষ্টা করুন। কেননা আমরা যদি আপনাদের ঘরে বুঝাই, কোনো জিনিস বুঝিয়ে আপনাদের ঘরে আমরা শেষ করতে পারবো না যতক্ষণ না প্র্যাকটিক্যাল দেখা হয়। হাজি সাহেবরা হজ করতে গেলে, ওমরা করতে গেলে যে নিয়ামতগুলো দেখে আসে, বলে ভাই ভাষায় আমরা বলতে পারবো না, অরিজিনাল না দেখলে কোনো দিন হয় না। আজকে সেই জন্য বলবো, আপনারা প্রত্যেককেই, আমি বলেছিলাম যে আমি সেখানে গিয়ে আপনাদের ঘর লাইভ দিয়ে আপনাদের ঘর সবাইকে শোনাবো, জানাবো, বুঝাবো এবং আমরা ওয়াজ নসিহত যেগুলো করি কোরআন হাদিস থেকে এবং ইমামদের হুজুরদের যে সকল কথাবার্তাগুলো বলি, সেই কথাবার্তাগুলো আজকে তাদের স্বয়ং মাজার শরীফগুলো জিয়ারত করলাম, অন্তর মন ভরে গেছে। সকল দেশবাসীর জন্য, সকলের জন্য আমরা খাস করে দোয়া করেছি এবং আল্লাহ পাক যদি আমরা নালায়েক, অধম, গুনাহগার, আমাদের জুবানের কথাগুলো যদি আল্লাহ কবুল করেন, তবেই আল্লাহ পাকের দরবারে আমরা সেই দরজা পাবো ইনশাআল্লাহ। আমার মুজাদ্দিদ জামান ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, তানার যে কারিশমা, তানার যে দোয়া, তানার যে রোহানি দোয়া, 5 হুজুর কেবলা রোহানি দোয়া আমরা এখানে অনুভব করতে পারছি যে আল্লাহ পাক কী ইজ্জত দিচ্ছেন। যেখানেই যাই সেখানে প্রচুর আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন। এটা ছিল আমাদের বাগদাদের কিছু অংশ আপনাদের বললাম। ইনশাল্লাহ আগামীতে আরও ইমাম হাম্বাল হুজুর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ আমরা জিয়ারত করব, আরও বড় বড় ইমামদের
মাজার শরীফ ইনশাল্লাহ জিয়ারত করব। আবার আগামীকালকে আমি আপনাদের সকলকে জানাবার জন্য আবার লাইভে আসবো ইনশাল্লাহ। আপনারা বেশি বেশি করে এটাকে শেয়ার করবেন এবং বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্ট অল ইন্ডিয়া সুন্নতুল জামায়াতের ভাইদের বলবো আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং অল ইন্ডিয়া সুন্নতুল জামায়াতের ভাইদের জন্য খাস করে প্রত্যেকটা হুজুরের দরবারে আমি দোয়া চেয়েছি। কেউ যদি বিশ্বাস যদি না করে, আল্লাহ কিন্তু এর সাক্ষী আছেন। আমি চাইছি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতকে আল্লাহ পাক অনেক বড় হওয়ার তৌফিক দান করুক। ভালো ভালো কাজ করছেন, শিক্ষার দিকে কাজ করছেন এবং মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের সিলসিলার আলেম ওলামা কোনো রকম বিভেদ ভুলে গিয়ে এক হয়ে একটা ছাতার তলায় আমরা যদি থাকতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।